পিপল আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এসেছি আমার ঈদের ফাইনাল মেকআপ লুক নিয়ে। জানি যে গতবারের মতো হয়তো বা এবারের ঈদটা অতটা আনন্দপূর্ণ হবে না, কিন্তু তারপরও আমরা সবাই চেষ্টা করব ঘরে থাকার জন্য। আসলে ঘরের বাইরে যেতে পারবো না তাই বলে এই না যে আমরা আনন্দে থাকবো না, ঘরের মানুষগুলোকে নিয়েই আমরা এবারের ঈদটাকে আনন্দময় ভাবে উদযাপন করব। ঘরের বাইরে না যেতে পারলেও আমরা কিন্তু খুব সুন্দর করে একটু সাজুগুজু করে ছবি তুলে রাখতে পারি স্মৃতি হিসেবে। আর আমার মনে হয় যে আমরা ছবি তুলতে তো অনেক পছন্দ করি, তাই না? সো সেই ছবিগুলো কিন্তু আমার সাথে শেয়ার করতে হবে। আমার একটি গার্লস গ্রুপ আছে, সো ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। সো ওখানে কিন্তু তোমরা তোমাদের পিকচারগুলো আমার সাথে শেয়ার করতে ভুলবে না। এবারের ঈদটা কিন্তু আমার জন্য খুবই স্পেশাল একটি ঈদ, কারণ এই প্রথম আমি আমার শ্বশুরবাড়িতে ঈদ করব। সো এর জন্য ঈদটা একটু স্পেশাল, দ্যাটস ওয়াই মেকআপটাও একটু স্পেশাল হওয়া উচিত, তাই না? দ্যাটস ওয়াই আমি হয়তো বা একটু বেশি গর্জিয়াস সেজে ফেলেছি। সো আমি এখানে টিকলিটাও পরে নিয়েছি একটা নতুন বউ বউ ভাব রাখার জন্য। সো এটা কিন্তু তোমরা স্কিপ করলেও পারো। আর আমার মনে হয় যে যারা আমার মতো নতুন বউ আছো এবার, সো তাদের জন্য এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে। তাহলে আর দেরি না করে চলো দেখিয়ে দিয়েছি আমি কিভাবে আমার এই মেকআপ লুকটি কমপ্লিট করেছি। অলরেডি আমি আমার ফেসে ময়শ্চারাইজার এবং প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি আমার ফেসে যে ছোটখাটো স্পটস আছে সেই এরিয়াগুলোতে এই এলএ গার্লের ক্রিমি বেজ শেডের এই কনসিলারটি অ্যাপ্লাই করে নিব। এখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিব এবং এর শেড হচ্ছে ব্রোঞ্জি বেজ। একটি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি আমার ফেসে কনসিলার অ্যাপ্লাই করে নিব। রেভলিউশনের C7 শেডের এই কনসিলারটি আমি এখন অ্যাপ্লাই করছি। আমি এখন নতুন ট্রেন্ড ফলো করে তারপরে কনসিলারটা অ্যাপ্লাই করছি। এর সাথে এলএ গার্লের কনসিলারটা আমি আমার লাভ লাইনটাতে দিয়ে নিব। এতে দেখা যাবে যে এখানে যে ভাঁজ হয়ে থাকা অংশটা এইটা আর বোঝা যাবে না। সো চোখের উপরে আমি এটাই অ্যাপ্লাই করছি। চোখের উপরের কনসিলারটাকে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আবারও ভেজা বিউটি ব্লেন্ডারটি দিয়েই আমি আমার কনসিলারটাকে ব্লেন্ড করে নিব। এখন আমি j.cat'ের এই কম্প্যাক্ট পাউডারটি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব। এক্ষেত্রে লুজ পাউডার অ্যাপ্লাই করলেও চলে, কিন্তু লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার আমার কাছে মনে হয় যে কোনো একটা হলেই হয়। এখন যেহেতু সামার চলছে, ফেসটা ড্রাই থাকাটা খুবই জরুরি। দ্যাটস ওয়াই অবশ্যই লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নিতে হবে। ফেসের বাকি অংশের মেকআপটা আমি পরে করব। তো এখন আমি চলে যাব আমার আই মেকআপে। আই মেকআপ করার আগে আমার চোখের নিচে আমি লুজ পাউডার দিয়ে নিয়েছি। তো এর কারণ হচ্ছে গিয়ে আমি যখন আই মেকআপ করব, সো দেখা যাবে যে পাউডার আইশ্যাডোটা একটু ফল আউট হতে পারে। ওই ফল আউটে যাতে আমার বেস মেকআপটা নষ্ট না হয়ে যায়, এর জন্য আমি নিচে লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি বিউটি গ্লেজের কালার ফিউশন প্যালেটটি। আর এই প্যালেট থেকে এখন আমি এই শেডটিকে, এই ডিপ কালারের আইশ্যাডোটিকে আমি আমার চোখের ট্রানজিশন শেড হিসেবে ইউজ করে নিব। যদিও ডিপ হয়ে যায় ট্রানজিশন শেড হিসেবে, তারপরও খুবই হালকা করে আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিব। এখন আমি টেকনিকের দ্য হিট ইজ অন প্যালেটটি নিয়ে নিয়েছি এবং এই চকলেট ব্রাউন টাইপের শেডটিকে নিয়ে নিব। এটাকে আমি আমার ক্রিজ বরাবর ব্লেন্ড করে নিব। প্রথমেই এই শেডটিকে অনেকটা রাউন্ড করে আমি জাস্ট প্রেস 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 করে নিব। এরপরে আমি ব্লেন্ড করে দিব। সো মাঝখান থেকে যদি শুরু করি, আমি এই ডার্ক শেডটিকে জাস্ট প্রেস করে নিচ্ছি আমার ক্রিজের মাঝখান বরাবর। এখন আমি আবারও পার্পল টাইপের শেডটিকে নিয়ে নিচ্ছি। আর এর জন্য কিন্তু আমি একটা ফ্ল্যাট টাইপের ফ্লাপি ব্রাশ ইউজ করছি। এখন ব্রাউন শেডটির উপর দিয়ে আমি এই পার্পল শেডটিকে ব্লেন্ড 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 করে দিব। পার্পল শেডটিকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমি আবার আমার ফ্লাপি ব্রাশটা নিয়ে নিব। কোনো প্রোডাক্ট না নিয়েই আমি আমার আই শ্যাডোর যে আউটার লাইনটা আছে, জাস্ট বর্ডারের এখান দিয়ে জাস্ট একটু ঘুরিয়ে 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 ব্লেন্ড করে দিব। এতে দেখা যাবে যে কোনো ধরনের হার্শ লাইন থাকবে না।
এখন আমি পার্পল শেডটিকে নিয়ে আমার চোখের লোয়ার ল্যাশ লাইনটাতে অ্যাপ্লাই করে নিব এবং কর্নারটাকে আমার চোখের উপরের আইশ্যাডোর সাথে কানেক্ট করে দিব। আমি এখন চোখের লোয়ার ল্যাশ লাইনটাতে ব্রাউন শেডটিকে ব্লেন্ড করে নিব। জাস্ট পার্পল শেডটির উপর দিয়ে হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। আমি এখন আমার আইলিডটাকে কাট ক্রিজ করে নিব। সো এর জন্য এলএ গার্লের এই সেম কনসিলারটি ইউজ করছি। এখন আমি আমার আইলিডের অংশে প্রেস পিগমেন্ট অ্যাপ্লাই করে নিব এবং টেকনিকের গডেস প্যালেটটি আমি নিয়ে নিয়েছি। এই প্যালেটটা আমার খুবই প্রিয় অ্যান্ড এই প্যালেটের সবগুলোই হচ্ছে গিয়ে পিগমেন্ট প্রেস পিগমেন্ট। সো সবগুলো শেডই অ্যাকচুয়ালি খুবই উপকারে আসে। তো গডেস প্যালেট থেকে আমি এখন এই গোল্ডেন কালারের প্রেস পিগমেন্টেশন শেডটি আমার আইলিডের অংশে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকে অ্যাপ্লাই করার জন্য আমি একটি ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি এবং এটাকে এখন একটি সেটিং স্প্রে দিয়ে আমি জাস্ট ভিজিয়ে নিচ্ছি। এতে দেখা যাবে যে পিওর যে শেডটা সেটা পাওয়া যাবে। আমি এটাকে জাস্ট প্রেস করে দিচ্ছি। প্রেস পিগমেন্টেশনটি অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি আবারও এই পার্পল শেডটিকে নিয়ে নিব। এখন আমি এই শেডটিকে আমার আউটার কর্নারের এই দিকটাতে জাস্ট প্রেস করে দিব, এতে প্রেস পিগমেন্টেশনের যে হার্শ লাইনটি এটা যাতে বোঝা না যায়। আমি এখন ল্যাকমির এই আইলাইনারটি অ্যাপ্লাই করে নিব। আমি উইং আইলাইনার করছি না, শুধুমাত্র আমার চোখের এই লিডের অংশটাতে অ্যাপ্লাই করছি। আমি এখন মেবলিনের ল্যাশ সেন্সেশনাল মাস্কারাটি আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। অফ ক্যামেরাতে আমি আমার ফলস আইল্যাশটি পরে নিয়েছি। এখন আমি আমার ফেসের যে এক্সট্রা পাউডারটা আছে এটাকে ডাস্ট অফ করে নিচ্ছি। এতে দেখা যাবে যে আমার ফেসে যে ফল আউট হয়েছে আইশ্যাডোটা এটাও পড়ে যাবে। আমি এখন রেভলিউশনের আলট্রা কন্ট্রোল প্যালেট থেকে এই শেডটিকে নিয়ে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিব। এখন জ লাইনটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। এখন হেয়ার লাইনটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। আমি এখন আমার কন্ট্রোলটাকে আরো প্রমিনেন্ট করার জন্য এই শেডটিকে নিয়ে নিব, একটু ব্যানানা টাইপের একটি কালার। এইখান থেকে শুরু করে এইভাবে জাস্ট টেনে দিব, এতে দেখা যাবে যে এই জায়গাটা খুবই হাইলাইট হবে এবং কন্ট্রোলিংটা আরো বেশি শার্প লাগবে। রেভলিউশনের সুগার এন্ড স্পাইস প্যালেটটি নিয়ে নিয়েছি এবং এখান থেকে এই শেডটিকে আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। এখন রেভলিউশনের সফেক্স প্যালেটটি নিয়ে নিয়েছি এবং এই শেডটিকে হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করে নিব। পাউডার ইউজ করতে করতে দেখা গেছে যে আমার আইব্রোটা অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। সো এখন আমি একটি হালকা ব্রাউন বা ব্ল্যাক টাইপের আইশ্যাডো নিয়ে নিব এবং আমার আইব্রোটাকে জাস্ট স্মাচ করে দিব, সো এর কালারটা যাতে ফ্যাকাশে না থাকে। অনেকের ডার্ক আইব্রো পছন্দ না, কিন্তু আমার ডার্ক আইব্রো অনেক পছন্দ। এখন আমি রেভলিউশনের এই সেটিং স্প্রেটি দিয়ে আমার ফেসটাকে সেট করে নিব। এতে দেখা যাবে যে পাউডারের যে ভাবটা এটাও চলে যাবে। আমার মেকআপটা অলরেডি কমপ্লিট। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। আর এই লুকের সাথে আমি জানি যে একটা নুড টাইপের লিপস্টিক বেশি মানাবে। অ্যাকচুয়ালি হেভি মেকআপের সাথে কিন্তু নুড টাইপের লিপস্টিক মানায়, কিন্তু আমার আসলে দেখা যায় ওকেশনালি, মানে স্পেশাল ওকেশনগুলোতে দেখা যায় যে আমি আই লুকটা যেরকমই করি না কেন আমার লিপস্টিকটা হচ্ছে গিয়ে একটু বোল্ড টাইপের লিপস্টিক না হলে ভালো লাগে না, মানে কালারফুল লিপস্টিক না হলে ভালো লাগে না। তাই যেহেতু আমার পার্সোনালি পছন্দ কালারফুল লিপস্টিক অ্যাপ্লাই করা ওকেশনালি, দ্যাটস ওয়াই আমি নিয়রের 90 নাম্বার শেডের এই লিপস্টিকটি অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করে নিয়েছি লিপস্টিকটি। এখন আমি আমার আউটফিটটি চেঞ্জ করে জুয়েলারিগুলো পরে এখনই ব্যাক করছি। এই ছিল আজকের ফাইনাল মেকআপ লুক। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক, অনেক আনন্দে কাটুক এবং আমাদের যে চলছে দুর্দিন খুব শীঘ্রই দূর হয়ে যাক এবং সবার জন্য শুভকামনা রইল এবং সবার জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবার
জন্য শুভকামনা জানিয়ে তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।